দেখো ক্যালকুলেশনের প্রথমে অ্যাডিশনের শর্ট ট্রিক। অ্যাডিশনের শর্ট ট্রিকের মধ্যে আমরা হচ্ছে এই তোরা ক্লাস 11-12 একটা ফর্মুলা পড়েছিলাম। কি ফর্মুলা পড়েছিলাম? 1 + 2 + 3 + 4 + ... n এরকম যদি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি থাকতো, তাহলে সেই স্বাভাবিক সংখ্যার সমষ্টিগুলো একবারে কীভাবে বের করতাম? সেটার ফর্মুলা কী ছিল? n × n + 1/2, তাই কি না? এই ফর্মুলাটাই তো ছিল। তার মানে আমাকে যদি 1 + 2 + 3 + 4 + 5 এতখানি যোগ করতে বলে আমাকে, তাহলে আমি কীভাবে যোগ করবো? 4 5 9 3 12 14 15 এইভাবে যোগ করবো? এইভাবে যোগ করবো না, এই ফর্মুলাটা দিয়ে যোগ করবো। কীভাবে যোগ করবো? 5-এর সাথে 1 যোগ করলে কত হয়েছে? 6, 6-এর অর্ধেক কত হয়ে যাচ্ছে? 3, তাই কি না? তাহলে 3 × 5 = 15। বোঝা গেল বিষয়টা না যায়নি? গেছে? তাহলে এই এক্সাম্পলটা দেখি, 1 থেকে 21 অবধি সমষ্টি বের করতে বলেছে। তাহলে 21-এর পরের সংখ্যাটা কি আছে? 22। 22-এর হাফ কত হয়ে যায়? 22-এর হাফ হচ্ছে 11। তাহলে 11 × 21 বোঝা গেল? তাহলে 11 × 21 কত হয়ে যায়? 1, 2 আর একে কত? 3 আর 2 বোঝা গেল? তারপরে দেখো নেক্সট কি আছে? 27। 27-এর পরে কি হয়ে যায়? 28। 28-এর হাফ কত? 14 × 27। 14-র সাথে 27 গুণ করলে যেটা হয় সেটা হয়ে যাবে এখানে। তারপরে এখানে কত আছে? 1 থেকে 50 অবধি আছে। তাহলে 50-এর পর কত হয়ে যাচ্ছে? 51। এবার 51-র হাফ তো আমরা করতে পারি না, 50-এর হাফ করি। 50-এর হাফ করলে কত হয়ে যাচ্ছে? 25 × 51 হয়ে যাবে। তাহলে মানে হাফ যদি ওরকম না হয় তাহলে আমরা পরের এটাও নিতে পারি। হ্যাঁ দেখো, মানে মেনলি 2 দিয়ে হাফ করছি তো, তার মানে যেটা ইভেন্ট সংখ্যা থাকবে, যেটাকে 2 দিয়ে ভাগ যাবে ওটাকে ভাগ করে দিচ্ছি আর বাকিটাকে গুণ করে দেবো। তাহলে এখানে 25 × 51 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 25 একে 25 আর 25 × 4 25 কত হয়ে যায়? 4 25 4 25 100, 5 25 125, 125 আর এখানে কত হাতে থাকছে? 2, তাহলে কত হয়ে যাচ্ছে? 127। বোঝা গেল? তারপরে লাস্টে কত আছে? 100 আছে। তাহলে 100-র পরে কত হয়ে যায়? 101। হাফ করবো কাকে? 100-কে। তাহলে 50 × 101, 50 × 101 এটা করলে গুণ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। তারপরে কত আছে? 1 থেকে 230 অবধি আছে। তাহলে 230-এর হাফ করলে কত হয়ে যাচ্ছে? 115। তাহলে 115 × 231 বোঝা গেল? এটা হচ্ছে এই গুণের শর্ট ট্রিক, মানে সরি এই যোগের শর্ট ট্রিক, মানে 1 থেকে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগের শর্ট ট্রিক। এটা মানে কোথায় লাগবে? অঙ্কে লাগবে। এই টাইপের অঙ্ক ডিরেক্ট দিয়ে দেয় যে 1 থেকে 21 অবধি দিয়ে দিলে এটার অ্যান্সার কত হবে, যোগ করতে ডিরেক্ট দিয়ে দেবে পরীক্ষায়। বোঝা গেল? হয়তো দিয়ে দিল 1 থেকে 100 অবধি এরকম দিয়ে দিল, তাহলে এটা যোগফল অ্যান্সার A B C D অপশন থাকবে। তখন এইভাবে যোগ করে করে বের করবে তুমি, এই ফর্মুলা ফেলে বের করবে। তো এর মধ্যে দিলে না যে 1 থেকে 100 অবধি ইভেন্ট সংখ্যার যোগফল বের করবে বা অড। হ্যাঁ ওগুলো আসবে, এগুলো পরে, এখন এগুলো শেখ। তারপরে দেখো নেক্সট কি বলেছে? ইফ দ্য ডিজিট, মানে দেখো লাস্টের ডিজিট যদি এবার 10, 100, 1000, 2000, 3000, মানে লাস্টের ডিজিটে 1-এর পর 0 আছে, এই টাইপের সংখ্যা যদি চলে আসে, মানে এরকম যেমন লাস্টে কত চলে আসলো? 100 চলে আসলো, মানে 1 থেকে স্টার্ট হচ্ছে, লাস্টে গিয়ে 1-এর পরে একটা 0 চলে আসছে বা 2টো 0 চলে আসছে বা 3টে 0 আসছে, এরকম ভাবে যদি চলতে থাকে, মানে 1, 10, 100, 1000 এরকম যদি সামনে চলে আসে, তাহলে কি করব? কি হবে? ফর্মুলাটা কি হয়ে যাবে? এটা তো নরমালি বোঝা যাচ্ছে 10/2 × 11। এইখানে দেখ, এখানে কত হয়ে গেল? দেখ এখানে যদি গুণ করে দিই লাস্টে কত হয়ে যাচ্ছে? 101 আছে। 101-এর সাথে যদি আমি 50 গুণ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে? এখানে 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, এখানে কত হয়ে যাচ্ছে? 5 0 5, তার মানে কত হয়ে যাচ্ছে? 50 50, তাই কি না? তাহলে এটার ফর্মুলা কি হয়ে যাবে? লাস্টে যে সংখ্যাটা আছে, আমি জাস্ট খালি সেই সংখ্যাটা চুজ করব। লাস্টের সংখ্যা কত আছে? 10 আছে। তাহলে 10-এর অর্ধেক করলে কত হয়ে যাচ্ছে? 5। তাহলে এই 10-কে 2 দিয়ে ভাগ করার পর যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটাকে ডবল বার রিপিট করব। তাহলে 5 হয়ে যাচ্ছে 10-কে 2 দিয়ে ভাগ করলে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 55। বোঝা গেল? তাহলে এইখানে কত ছিল? 100 ছিল। তাহলে 100-র অর্ধেক করলে কত হয়ে যাচ্ছে? 50। তাহলে 3 বার লিখব। 50। 100-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে? 50। তাহলে 50টাকে 2 বার লিখবো, তাহলে 50 50। বোঝা গেল? তুই বুঝতে পারলি? তারপরে এখানে কত আছে দেখ? 10,000 আছে। তাহলে 10,000-কে 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হয়ে যাবে? 5000। 10,000-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5000 হয়। তার মানে কত হয়ে যাবে? 5000 5000, 5-এর পর 3টা শূন্য, আবার 5-এর পর 3টা শূন্য, আরেকটা শূন্য তো
তিনটে শূন্য না, 1 2 5,000 3 5,000 4, হ্যাঁ 3টা শূন্য, 1 2 3 4 না, হ্যাঁ 3টা শূন্য হয়ে যাবে, 5,000 5,000 5,000 5,000। ওটা এবার দেখো মানে অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে, 5 বসবে, 5 বসবে আর একটা শূন্য কমে যাবে। এখানে কয়টা শূন্য আছে, 1 2 3 4 5টা শূন্য আছে, তাহলে 4টা শূন্য হয়ে যাবে। 50,000 তাহলে 5-এর পর 4টা শূন্য, আবার 5-এর পর 4টা শূন্য, বোঝা গেল? আরেকটা শূন্য। আরেকটা শূন্য। বোঝা যাচ্ছে এটা না যাচ্ছে না? এবার একই রকম ভাবে আরেকটা করি, 100,000 যদি করি তাহলে কত হয়ে যাবে, 1 যোগ 2 যোগ ডট ডট ডট, যদি 1000 অবধি করি তাহলে কত হয়ে যাবে, 1000 কে যদি আমি ভাগ করি তাহলে 500 500 500 500। বোঝা গেল? হ্যাঁ। সহজ না? হ্যাঁ খুবই। তারপরে দেখো কন্টিনিউ সাম ডিজিট, যদি ডিজিটগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকে, মানে দেখো মানে কন্টিনিউয়াসলি চলতে থাকে বলতে হচ্ছে রিপিট হতে আছে ডিজিটগুলো, একের পর কত আছে 1 1, তারপরে কত আছে 1 1 1, তারপরে 1 1 1 1 1, এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে এটার যোগের পদ্ধতি কি, কিভাবে করব বল? এখানে শুধু দেখবো যে কয়টা ডিজিট আছে লাস্টে, 1 থেকে যদি স্টার্ট হয় আর এইভাবে যদি চলতে থাকে তাহলে লাস্টে কয়টা ডিজিট আছে, এখানে 2টো ডিজিট আছে, করেছিলাম মনে আছে? তাহলে এখানে কত থেকে স্টার্ট হবে, 1 থেকে স্টার্ট হবে, 2-এ গিয়ে শেষ হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা এটা করি তাহলে বুঝতে পারবে এখানে লাস্টে কয়টা ডিজিট আছে, 4টা ডিজিট আছে, তাহলে লাস্টে 4 আছে, 1 থেকে স্টার্ট হবে, 1 2 3 4, ব্যাস। এখানে কয়টা ডিজিট আছে, 1 2 3 4 5 6 7 8টা ডিজিট আছে, 1 থেকে স্টার্ট হচ্ছে তো যোগ করা, তাহলে জাস্ট 1 2 3 4 5 6 7 8, ব্যাস কমপ্লিট। এরকম যদি থাকে, এবার দেখো এখান থেকে যদি আমি 5 কমন নিয়ে নিই তাহলে দেখো 1 হয়ে যাচ্ছে, 11 হয়ে যাচ্ছে, 1 1 1 হয়ে যাচ্ছে, 1 1 1 1 হয়ে যাচ্ছে, তার মানে এই জিনিসটা কিরকম হয়ে যাবে, 5 ইন্টু কয়টা আছে, 1 2 3 4, 4টা ডিজিট আছে, তাহলে 1 2 3 4। এবার গুণ করে দিই, গুণ করলে 4 5-এ কত হয়ে যাচ্ছে, 20 হয়ে যাচ্ছে, 3 5-এ কত 15 16 17, 5 2 10, 10 আর 1-এ কত 11, 5-এ 5 আর 1-এ 6, বোঝা গেল? তারপরে এখানে 9 আছে, হ্যাঁ 9 99, তাহলে 9টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে, 9 ইন্টু 1 2 3 4, তাহলে কত হয়ে যাবে, 4 নং 36 এর 6, হাতে আছে 3, 3 নং 27 আর 3 30, 9 2 18, 21 1, হাতে আছে 21 এর 1, হাতে থাকছে 2, 9 কে 9 আর 2 কত 11, বোঝা গেল? তারপরে এখানে 8 দিয়ে আছে, লাস্টে কত আছে, তাহলে কত হয়ে যাবে, 8 ইন্টু 1 2 3 4, তাহলে এটা করলে কত হয়ে যাবে, 432 এর 2, 432 এর 2, হাতে আছে 3, 3 আসছে 24, 24 এর 3, হ্যাঁ 27, 27, তারপর 8 দুগুণে ছিল 18, 8 8 আছে 8 একে 9, 9, বোঝা গেল? এটা বোঝা গেল না যায়নি? বুঝে গেছে। গেছে। তারপরে দেখো বলা আছে যদি ডিজিটগুলো চেঞ্জ হয়ে যায়, অল্টার হয়ে যায়, মানে প্রথমে এ বি আছে, তারপরে হট করে বি এ হয়ে গেল, মানে এরকম আছে, 85 আছে 58 হয়ে যাচ্ছে, তাহলে এই দুটোর যোগফল কত হয়ে যাবে, তাহলে এই দুটো যোগ কীভাবে করবো, জাস্ট খালি যে ডিজিট দুটো আছে সেই দুটো যোগ করে দেবো, যোগ করে 11-এর সাথে গুণ করে দেবো, বোঝা গেল? তাহলে এখানে 58 আর 85 আছে, তাহলে 8 আর 5 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 9 10 13 13 ইন্টু 11 হয়ে যাবে, তাহলে 13-এর সাথে 11 গুণ করলে কত হয়ে যায়, 3 3 আর 1-এ 4 আর 1 143। একই রকম ভাবে 26 আর 62 আছে, 6 আর 2 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 8 ইন্টু 11, তাহলে 88। একই রকম ভাবে এখানে কত আছে, 8 3 83, 8 3 কত হয়েছে 11, 11 11 করলে কত হয়ে যাচ্ছে 121, মানে 59 95 আছে, 9 5 কত হয়ে যাচ্ছে 14 আর 11, 14 আর 11 যোগ করলে কত হয়ে যাচ্ছে 1 5 4, হ্যাঁ বোঝা গেল? 154, ক্লিয়ার তো? তারপর নেক্সট দেখো, নেক্সট এখানে দেওয়া আছে 56 95 65 59, তাহলে এখানে দেখো 56 আছে, 56-এর পর কত আছে 65 আছে, 56 আর 65 সেম হয়ে যাচ্ছে, তাহলে 56 আর 11টা কমন নিয়ে নিচ্ছি, 56 আর 6 আর 5 গুণ যোগ করলে কত হয়ে যাচ্ছে 11 হয়ে যাচ্ছে, 11 যোগ, এবার দেখো 95 আর 9 5 আছে, 9 আর 5 যোগ করলে কত হয়ে যায় 9 5 14, তাহলে কত হয়ে যাচ্ছে 11 আর 14 কত হয়ে যায় 25, তাহলে 11 ইন্টু 25, 11-এর সাথে 25 গুণ করলে কত হয়ে যাচ্ছে 275, বোঝা গেল? একই রকম ভাবে এখানে দেখো 23 আছে, 23-এর পর এখানে কত হয়ে যাচ্ছে দেখো 32, কোথায় গেল, এই যে 32, এই দুটো সেম আছে, তার মানে 11 কমন চলে আসছে, তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়ে যাচ্ছে 5, যোগ 56 আছে আর কি আছে 65 আছে, 56 আর 6 আর 5 যোগ করলে কত হয়ে যাচ্ছে 11, যোগ এখানে কত আছে 28 আছে আর 82 আছে, 8 আর 2 যোগ করলে কত হয়ে যাচ্ছে 10,
তাই কি না? হ্যাঁ। তাহলে 11 ইন্টু 26 26 তাহলে কত হয়ে যাচ্ছে? 286। 2 বোঝা গেল? হুম। তাহলে এই রকমের যোগগুলো আসলে বা বিয়োগগুলো আসলে পারবে তো, হুম বাড়িতে গিয়ে ভালো করে প্র্যাকটিস করে নেবে, হয়ে যাবে। হুম